দেখুন, ইউটিউবে ভিডিও আপলোড করা কিন্তু কোনো ছেলে খেলা নয়। আপনার মনে যা আসলো আপনি উঠলেন আর ভিডিওকে আপলোড করে পাবলিশ করে দিলেন, এমনটা করলে কিন্তু হবে না। ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনাকে প্রপার একটা মেথড ফলো করতে হবে, যার জন্য আপনাকে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন প্রপারভাবে রিসার্চ করতে হবে। আপনার চ্যানেলে একটা নিশ রয়েছে, সেই নিশের উপর ডিপেন্ড করে আপনি সেই অনুযায়ী ভিডিও বানান। মানে আপনার টার্গেটেড কিছু অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্সের কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য আপনাকে ঠিকঠাক মতো রিসার্চ করতে হবে। যদি আপনি এগুলি না করেন এবং মনের মধ্যে যা আসলো সেই সব কিছু লিখে দিয়ে ভিডিওটিকে আপলোড করে পাবলিশ করে দিলেন, তাহলে কী হবে? এতে আপনার ভিডিওতে ভিউজ আসবে না, ইভেন আপনার চ্যানেল লাইফ টাইম গ্রো করবে না। ইউটিউবে ভিডিও আপলোড করার পর তাতে সঠিক মতো একটি টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশন লিখতে হবে এবং কাস্টম থাম্বনেল লাগাতে হবে এবং আরও কিছু অ্যাডিশনাল সেটিং রয়েছে যেগুলো আমাদেরকে ইনেবল করতে হবে। যদি আমরা এসব না করি তাহলে আমাদের ভিডিও ভাইরাল কিভাবে হবে? তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো একটি ভিডিওকে আপলোড করার পর যে সমস্ত কিছু কাজ করতে হয় সেগুলোকে বলা হয় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সম্পূর্ণ জিনিসটি আমরা কিভাবে করব তার স্টেপ বাই স্টেপ আলোচনা আজকে এই ভিডিওতে করে নেব। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে ইউটিউবে ভিডিও আপলোড করা নিয়ে আপনার আর কোনো কোয়েশ্চেন থাকবে না। আপনি প্রপারভাবে ইউটিউবে ভিডিও আপলোড করার মেথড জেনে যাবেন। চলুন তাহলে ভিডিওটিকে শুরু করছি। বন্ধুরা, এবারে আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। তো এখানে আমরা জেনে নেব ভিডিও আপলোড করার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি আমরা জেনে নেব। তো বেসিক্যালি এখানে 4টি পয়েন্ট রয়েছে, সেই 4টি পয়েন্ট আমরা জেনে নেব। বন্ধুরা, 1 নম্বরে হচ্ছে প্রয়োজনীয় অ্যাপস ইনস্টল আপনাকে এখানে করে নিতে হবে। মানে একটি ইউটিউব ভিডিওকে আপনি আপলোড করবেন, আপলোড করা থেকে শুরু করে তার অ্যাডিশনাল সেটিং পর্যন্ত যা কিছু অ্যাপসের এখানে প্রয়োজন আছে সেই সমস্ত অ্যাপগুলি আপনার ইনস্টল করে নিতে হবে। মেইনলি আপনার এখানে 4টি অ্যাপ লাগে, তার মধ্যে 2টি অ্যাপ আপনার মোবাইলে আমি আশা করছি আগে থেকেই আছে এবং 2টি অ্যাপ আমি সামনে গিয়ে আপনাকে বলছি। 2 নম্বরে রয়েছে কিওয়ার্ড অ্যান্ড ট্যাগ রিসার্চ। বন্ধুরা, 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্ট যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন 3 নম্বরে আপনার যে পয়েন্টটি আসবে সেটি হলো আপলোড ভিডিও অন ইউটিউব। ঠিক আছে, মানে আপনাকে ইউটিউবে এবার ভিডিও আপলোড দিতে হবে। এবং 4 নম্বরে সবার শেষে যে পয়েন্টটি আসছে সেটি হলো ভিডিওর কাস্টমাইজেশন। আপনি ভিডিওর এসইও সব কিছু করে নিলেন, টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন, থাম্বনেল বসিয়ে দিলেন, সব কিছু করে নিলেন। তারপরেও কিছু সেটিং আছে, অ্যাডিশনাল সেটিং, সেগুলো আমাদেরকে কোথায় করতে হবে? সেগুলো আমাদেরকে মোবাইল থেকেই করতে হবে। সব কিছু আমি সামনে দেখাচ্ছি আপনাদেরকে। স্টেপ 1, ইনস্টল রিকোয়ার্ডস অ্যাপ। বন্ধুরা, রিকোয়ার্ডস অ্যাপ বলতে এখানে 4টি অ্যাপ লাগে, তার মধ্যে হচ্ছে ইউটিউব স্টুডিও এবং ইউটিউব অ্যাপ। এই দুটি আপনার মোবাইলে আগে থেকেই আছে। এক্সট্রা যে 2টি অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে সেটি হলো ভিডিআইকিউ। ওকে, এই যে ভিডিআইকিউকে আপনারা ইনস্টল করে নেবেন। আর একটি হচ্ছে আপনার এসইও টুলস। ওকে, এই যে প্রথমে যে অপশনটি এসছে এসইও টুলস, ঠিক আছে, এটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। এটা আমার আগে থেকে ইনস্টলড আছে, তো আমি আর করছি না। ওকে, দেন আমরা চলে যাব স্টেপ 2, কিওয়ার্ড অ্যান্ড ট্যাগ রিসার্চ। বন্ধুরা, এক্ষেত্রেও 3টি পয়েন্ট কাজ করে। 1 নম্বর হচ্ছে কিওয়ার্ড বা ট্যাগ রিসার্চের ক্ষেত্রে আপনাকে ইউটিউবে যেতে হবে এবং ইউটিউবের লোগো আপনি এখানে দেখতে পাচ্ছেন, সেই লোগোতে আপনাকে ক্লিক করে আপনি যে 2 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন টার্ন অন ইনকগনিটো, এখানে ক্লিক করতে হবে। দেন আপনি এখান থেকে কিওয়ার্ড সার্চ করতে পারেন। যেমন আমি আজকে ভিডিও বানাচ্ছি হাউ টু আপলোড, ওকে, আপলোড ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসছে। এই যে কিওয়ার্ডগুলো এখানে শো হচ্ছে, এই সমস্ত কিওয়ার্ডগুলো মানে এই কিওয়ার্ডগুলো ট্রেন্ডিং কিওয়ার্ড, এগুলো লোকেরা এখন সার্চ করছে। তো এই কিওয়ার্ডগুলিকে আপনি নিতে পারেন। ওকে, হাউ টু আপলোড ভিডিও অন, আমি যদি এখানে দিই ইউটিউব, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলি কিওয়ার্ড এখানে এসছে এগুলো সব এখন ট্রেন্ডিং কিওয়ার্ড, মানে লোকেরা এগুলো সার্চ করছে। এই কিওয়ার্ডগুলিকে আপনি নোট ডাউন করে নেবেন। ওকে, এবার 2 নম্বর মেথড কি না, ইউটিউবে আমরা আসবো, আমরা এসে এখানে সার্চ করে নেব আমাদের যে টপিকের উপর আমরা ভিডিও বানাচ্ছি সেই রিলেটেড। এখানে সার্চ করে নেব হাউ টু আপলোড ভিডিও, ওকে, ভিডিও অন ইউটিউব, এখানে সার্চ করে নিলাম। এবার এখানে আমরা দেখে নেব যে কোন ভিডিওটি সবার প্রথমে র্যাঙ্ক করছে। এখানে অনেকগুলি রেজাল্ট চলে এসছে, তো এগুলো সব কিছু পুরনো কিছু নতুন ভিডিও এখানে আছে। তো আমরা কী করবো, ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে সার্চ ফিল্টারে ক্লিক করব। এখানে আপলোড ডেট যে অপশনটি রয়েছে সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে দিস মান্থ করে দেবেন, মানে এই রিলেটেড 1 মাসের মধ্যে কোন ভিডিও ইউটিউবে ভাইরাল চলছে সেটাকে আমরা টার্গেট করব। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটি ভিডিও এসছে 3 সপ্তাহ আগে। এটাতে
86,000 ভিউজ গেছে, তারপরে একটি আরও এসছে সেটাতে 20K, এইভাবে চলে এসছে। তো আমরা কি করব, জাস্ট উপরের ভিডিওটিকে আমরা এখান থেকে লিঙ্কটিকে কপি করে নিব। এবার কপি করে নিলাম। এবার আপনাকে চলে যেতে হবে এসইও টুলস নামক অ্যাপটিতে, যেটি আমি আপনাকে বললাম প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এসইও টুলস আমার ডাউনলোড করা আছে। তো আমি এখানে সিম্পলি যাব। এখানে যাওয়ার পরে আমরা দেখুন এখানে বেশ কয়েকটি অপশন আছে, ট্যাগ এক্সট্রাক্টর, কিওয়ার্ড সাজেস্টিং, র্যাঙ্ক চেকার, ট্রেন্ডিং ভিডিওস, ইউটিউব এসইও অ্যানালাইসিস। তো আমাদের এগুলো দরকার পড়বে না এই মুহূর্তে। আমরা যত ট্যাগ এক্সট্রাক্ট করবো, আমরা বার করবো, তাই ট্যাগ এক্সট্রাক্টরে ক্লিক করব। তো এখানে ভিডিও লিঙ্কটিকে পেস্ট করে দেবো, ঠিক আছে, দিয়ে অ্যাডে ক্লিক করব। এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রাক্টেড ট্যাগস যে আছে সমস্ত ট্যাগগুলি এখানে খুলে গেছে। ওকে, ইংরেজি কিওয়ার্ড আছে, সেগুলো আমার কাজে দেবে। তাই আমি এখানে কি করব, সমস্তগুলো যদি আপনার দরকার হয় সমস্তগুলো আপনি কপি করে নেবেন। আদারওয়াইজ যদি কোনো টাকা বাদ দিতে, তাহলে সেক্ষেত্রে আপনি এভাবে পার্টিকুলার সিলেক্ট করে নেবেন। তো আমি এখন সমস্তগুলোকে এখান থেকে কপি অল করে নিচ্ছি, ঠিক আছে। কপি অল করে আপনারা এটাকে নোটপ্যাডে সেভ করে নেবেন। তো আমি গুগল ডক্সে সেভ করছি, তো সেখানে আমি সেভ করে রেখে দেবো এটাকে। এখান থেকে গিয়ে ট্যাগগুলোকে আমরা পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন কী সুন্দর পেস্ট হয়ে গেছে। তো আমি আর বেশি নিলাম না। এভাবে আপনি বেশ 2-3টি ভিডিওকে টার্গেট করে তাদের ট্যাগগুলোকে বাছাই করে নিতে পারেন। ওকে, তো অলরেডি আমার ভিডিও রিলেটেড আমি টাইটেল এখানে লিখে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম মোবাইল বাংলা 2023, ঠিক আছে। তারপরে আবার বাংলাতে একটা দিয়েছি, ওটা হয়ে গেল আমার লং টেল কিওয়ার্ড। এবং শর্ট টেল কিওয়ার্ড আমরা কি দিয়েছি, সঠিক নিয়মে ভিডিও আপলোড করুন। ওকে, দেন ট্যাগস আপনার সামনে বসালাম। এবং ডিসক্রিপশনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি খুব সুন্দর করে চালাকি করে আমার যে ভিডিওর যে ট্যাগসগুলি রয়েছে সেই ট্যাগস বা কিওয়ার্ডগুলিকে আমি এখানে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে ডেসক্রিপশনে প্রথমে লাগিয়েছি টুডে ইউ উইল লার্ন হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, এভাবে কিওয়ার্ডগুলিকে লাগিয়েছি। আবার নিচেও লাগিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি চালাকি করে এখানে আমার ভিডিও রিলেটেড যে ট্যাগসগুলি বা কিওয়ার্ডগুলি আছে সেগুলোকে বারবার রিপিট করে আমি সুন্দরভাবে এখানে বসিয়ে নিয়েছি, ঠিক আছে। এইভাবে আপনি আপনার ডেসক্রিপশনটিকে সাজিয়ে নেবেন। দেন এখানে কিছু হ্যাশট্যাগ আমি দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটি হ্যাশট্যাগ এখানে ইউজ করে নিয়েছি, ঠিক আছে। আপনিও চাইলে করে নেবেন, এখানে অসুবিধা নেই। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টটি আমাদের এখানে কমপ্লিট হলো। এবারে আমরা চলে যাব 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কী রয়েছে, কি বলেছিলাম, ভিডিআইকিউ। তাহলে ভিডিআইকিউতে আপনি যাবেন, যাওয়ার পরে আপনার টপিকটিকে এখানে আপনি সার্চ করে নেবেন। তো আমরা এখানে সার্চ করে নেব হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব দিয়ে আমরা এখান থেকে সার্চ করে নেব ইন বাংলা। এখানে বাংলা লিখে দেবো, শুধু বাংলা 2023। ওকে, আমরা এখানে দিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 40 ভলিউম দেখাচ্ছে এবং কম্পিটিশান দেখাচ্ছে হাই। তো আমরা এই কিওয়ার্ডগুলিকে এখান থেকে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করব। ওকে, শুধু বাংলা দিয়ে নিব, কেমন এসছে দেখি রেজাল্ট। বাহ, এটা আমাদের খুব সুন্দর আমরা পেয়ে গেছি। 40 ভলিউম রয়েছে। এই ভলিউমটাকে চেষ্টা করবেন কিওয়ার্ড রিসার্চ করে, এটা যত বেশি হবে তত ভালো, ঠিক আছে। 70-এর বেশি হলে বেশি ভালো হয়, এতেও কোনো খারাপ নেই, খুবই ভালো আছে। কম্পিটিশন লো আছে, ভিডিওটি র্যাঙ্কে যাওয়ার খুবই সম্ভাবনা আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে আমরা কিওয়ার্ডটি এখানে সার্চ করে নিলাম, এই কিওয়ার্ডটি আমাদের হবে টাইটেল। ওকে, দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডটি হাউ টু আপলোড ভিডিওস ইন ইউটিউব বাংলা, এটা আমাদের হবে টাইটেল। এটা লং টেল কিওয়ার্ড হলো। এবার শর্ট টেল কিওয়ার্ড আপনি একটা যে কোনো 2-1টা ভিডিওর দেখে আপনার আইডিয়া হবে, সেই অনুযায়ী আপনি লাগিয়ে দিতে পারেন। ওকে, তারপর এখানে যদি আমি চলে আসি, এটাকে সার্চ মেরে দিই এখান থেকে, না দেখাবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু রিলেটেড কিওয়ার্ড আসছে এখানে। এই রিলেটেড কিওয়ার্ডগুলোকে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিউ অল রিলেটেড কিওয়ার্ডে ক্লিক করব, তাহলে এখানে আপনার সব চলে আসবে। এগুলোকে আপনারা এখান থেকে সিলেক্ট অল করে এখান থেকে কপি করে নেবেন। পারলে এখানে আপনি গিয়ে এটাকে আপনার ট্যাগে বসিয়ে নেবেন, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। এই কিওয়ার্ডগুলো কিন্তু দারুণ, এগুলোকে আপনাকে কপি করে নিতে হবে, ঠিক আছে। আমি কপি করে বসিয়ে দিলাম, সব থেকে বেস্ট। ওকে করে দিলাম। তাহলে এখানে 3টি অ্যাপস আমি বলে দিলাম কিভাবে আপনি ট্যাগকে বা কিওয়ার্ডকে রিসার্চ করবেন। চলে যাবো আমরা পরের পয়েন্টে। বন্ধুরা, এবারে আমরা বুঝে নেব যে কিওয়ার্ড রিসার্চের মধ্যে কী কী পড়ে। কিওয়ার্ড রিসার্চের মধ্যে আপনার টাইটেল, ট্যাগস, ডিসক্রিপশন, এই 3টি জিনিস পড়ে। তবে টাইটেল আর ট্যাগস রিসার্চ করলে আপনার ডিসক্রিপশনটা সেখান থেকেই বেরিয়ে আসে, ঠিক আছে। সেটা কীভাবে, সেটা আমি আপনাকে পরে বলছি। এসইও করার ক্ষেত্রে সাধারণত আমরা এখানে 2 প্রকারের কিওয়ার্ডকে ইউজ করব। একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড এবং একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে। লং টেল কিওয়ার্ড আপনার ভিডিওকে ইউটিউবে র্যাঙ্ক
করতে খুবই সাহায্য করবে। বিশেষভাবে নিউজ চ্যানেলের ক্ষেত্রে এটা খুবই উপযোগী। এবং শর্ট টেল কিওয়ার্ড আপনি এই কারণে ব্যবহার করবেন যে ইউটিউবে এমন অনেক অডিয়েন্স রয়েছে যারা শর্ট কিওয়ার্ড দিয়ে ভিডিওকে সার্চ করে থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনার ভিডিওটি তাদের সামনে শো হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। বন্ধুরা, এরপর আমরা জেনে নেব কিওয়ার্ড বা ট্যাগ রিসার্চ করারও কিছু পদ্ধতি আছে। যেমন আমি বলে দিই 1 নম্বরে ফ্রম ইউটিউব সার্চেস, যেটা আমি বলে দিলাম ওই যে ইউটিউব ইনকগনিটো মুডটাকে অন করে সেখান থেকে আপনি যখন ট্যাগগুলো বা কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, যেগুলো সাজেস্টে দেখাবে সেগুলো আপনাকে সেখান থেকে কপি করে নিতে হবে। তারপরে বলছে ফ্রম রিলেটেড ভিডিওস, তো আপনার রিলেটেড যে ভিডিও আছে সেই ভিডিও আপনাকে সার্চ করে নিতে হবে। সার্চ করে যেগুলো ভিডিও আসবে সেগুলো ভিডিও থেকে আপনাকে তাদের ট্যাগসগুলো কিছু বাছাই করে কপি করে নিতে হবে। এবং 3 নম্বরে রয়েছে ফ্রম আদার সোর্সেস, যেমন আমি বলে দিলাম যে এসইও টুলস থেকেও আপনি সেটা করতে পারেন। ওকে, এভাবে আমাদেরকে ট্যাগস কালেক্ট করে নিতে হবে। বন্ধুরা, এবারে আমরা ডেসক্রিপশনটিকে সুন্দরভাবে সাজিয়ে নেব। তো ডেসক্রিপশনকে সাজানোরও কিছু নিয়ম আছে যেগুলো আমাদের আগে জানা উচিত। 1 নম্বর, আপনার ভিডিও এর টাইটেল ডেসক্রিপশনে সবার উপরে থাকতে হবে। 2 নম্বর, ডেসক্রিপশনের প্রথম 25টি ওয়ার্ডের মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ড যত বেশি করে লেখা যায় তত বেশি ভালো। 3 নম্বরে, কিওয়ার্ড অনুসরণ করে এসইও সমৃদ্ধ ডেসক্রিপশন লিখতে হবে। এবং 4 নম্বরে, ভিডিও এর ডেসক্রিপশন যেন 250টি ওয়ার্ডের কম না হয়। বন্ধুরা, আমি একটা ডেসক্রিপশন রেডি করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এইরূপ আপনাকেও আপনার ভিডিওর ডেসক্রিপশন লিখে নিতে হবে। বন্ধুরা, স্টেপ 3তে আমরা জেনে নেব ভিডিও আপলোড প্রসেস। তো এবারে আমরা আমাদের ভিডিওটিকে ইউটিউবে আপলোড করে নেব। আমরা চলে যাব ইউটিউব অ্যাপে, এখান থেকে এটাকে অফ করে দেব ইনকগনিটো মোডটাকে। ওকে, এখান থেকে আমরা ইউটিউব লোগোতে ক্লিক করে নেব, দেন ইয়োর চ্যানেল। তারপর এখান থেকে আপলোডে যাব, আপলোড থেকে এখানে আপলোডে ভিডিও। ঠিক আছে, এখান থেকে আমরা একটা ছোট্ট ভিডিও আপলোড করে রেখেছি, সেটিকে আমরা এখান থেকে আপলোড করে নেব। আপলোডে আমরা ক্লিক করে দেব, দেন নেক্সট করে দেব। এটা জাস্ট ডেমো আপনাদেরকে দেখানোর জন্য আমি ইউজ করছি, দেন নেক্সট করে দেব। এবারে আমরা এখান থেকে কি করব, ভিডিওর টাইটেলটিকে দিয়ে নেব। ভিডিও টাইটেলটি আমরা এখানে লিখে রেখেছি গুগল ডক্সের মধ্যে, সেখান থেকে আমরা বের করে নেব। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে পেস্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে ভিডিওটিকে প্রাইভেট বা আনলিস্টেড আপনি করে রাখতে পারেন। তো আমি প্রাইভেটে রাখছি এখন। করে এখান থেকে ভিডিওর লোকেশনটিকে আপনাকে দিয়ে নিতে হবে। লোকেশন আমরা দিয়ে নেব আমাদের রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল দিয়ে নিলাম। আর এখানে কোনো কাজ নেই, ঠিক আছে, এগুলো যা আছে সেম থাকবে। দিয়ে এখানে আপলোডসতে আপনাকে ক্লিক করে দিতে হবে, আপলোড ভিডিওতে। ঠিক আছে, এটা যেহেতু আমার শর্ট ভিডিও তাই শর্ট হিসেবে দেখাচ্ছে। আপনি যখন লং ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে আপনার লং করতে হবে। আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। তো বন্ধুরা, আমরা ইউটিউব অ্যাপে চলে এসেছি। এবারে আমাদেরকে এখানে কন্টেন্টে ক্লিক করতে হবে। দেন আমাদেরকে এখান থেকে ভিডিওটি আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন, সেখান থেকে 3 ডট এখানে ক্লিক করে এডিট ভিডিওতে ক্লিক করতে হবে। করার পরে যে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে। দেন কাস্টম থাম্বনেল আছে, এখান থেকে থাম্বনেলটি আমাদেরকে চুজ করে নিতে হবে। তো আমি ডেমোর জন্য যে কোনো একটি থাম্বনেল ইউজ করে দিচ্ছি, এখানে এটি দিয়ে দিলাম, দিয়ে ডান করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এবার নিচে দেখুন ডেসক্রিপশন। এখানে ডেসক্রিপশনটা আমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে। তাহলে ডেসক্রিপশনটা আমরা সাজিয়ে রেখেছি। আগে সর্বপ্রথম এখানে টাইটেলটিকে আমরা পেস্ট করে দেব। টাইটেলটি পেস্ট হয়ে গেছে, এবার বাকি আমরা ডেসক্রিপশনটি এখানে নিয়ে চলে আসবো। ওকে, ডেসক্রিপশন হচ্ছে এখান থেকে নিচ অবধি। তো এখান থেকে আমরা যতদূর আছে সেটাকে মোটামুটি কপি করে নেব। ওকে, তো আমরা এই অবধি কপি করলাম, বাকিটা নিলাম না। আপনার সম্পূর্ণটা যেটা সাজাবেন নিয়ে নেবেন। আমি জাস্ট ডেমো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে কিছু হ্যাশট্যাগ আছে, সেই হ্যাশট্যাগটা আমাকে এখানে নিয়ে নিতে হবে। এখান থেকে আমরা এটা কপি, দেন ডেসক্রিপশনে গিয়ে এটাকে পেস্ট করে দেবো। ওকে, হয়ে গেল। তো এভাবে আপনি আপনার ডেসক্রিপশনকে সাজিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে আছে, কারণ যেহেতু ভিডিওটি আপলোড প্রসেস এখনও কমপ্লিট হয়নি। তারপরে এখানে অডিয়েন্সে যা আছে এটা থাকবে, কোনো অসুবিধা নেই। আপনি যদি বাচ্চার জন্য আপলোড করে থাকেন ভিডিও, তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন এখানে ক্লিক করলে। ঠিক আছে, তাহলে নো থাক। তারপর অ্যাড প্লেলিস্ট, আপনার যদি প্লেলিস্ট থাকে তো প্লেলিস্টেও এখানে অ্যাড করে দেবেন। আমার যেহেতু নেই আমি করছি না। তারপর এখানে আপনি চলে যাবেন ট্যাগস। এই যে দেখুন, এই যে ট্যাগ, অ্যাড ট্যাগ বলে একটা অপশন আছে, এখানে আমরা চলে যাব। আর নিচে দেখুন অপশন দেখাচ্ছে শর্ট ভিডিও যদি আপনি রিমিক্সিং করতে চান বা কেউ করতে চায় অডিওটা, আপনি যদি অ্যালাউ করেন তো এখান থেকে সেটা থাকবে, নাহলে নো করে দেবেন। ঠিক আছে, এই যে অ্যালাউ নাহলে ডোন্ট অ্যালাউ করে দেবেন। তারপরে আপনার চ্যানেলটি কী ক্যাটাগরি, আমার চ্যানেলটি হচ্ছে এডুকেশন রিলেটেড, তো এডুকেশন আমার সিলেক্ট করা আছে, অ্যালাউ অল কমেন্ট। আর এখানে লাইসেন্সটি যে আছে, লাইসেন্সটি আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে রাখবেন। তাহলে আপনার ভিডিও কেউ যদি চুরি করে বা আপনাকে না জানিয়ে আপলোড করে, তাহলে আপনি তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। ওকে,
হয়ে গেল। এবার আমরা অ্যাড ট্যাগে চলে যাব। মানে এখান থেকে যদি আপনি ইউটিউব অ্যাপের মধ্যে ট্যাগ দিতে চান তো আপনাকে একটা একটা করে কপি করে নিয়ে আসতে হবে। আর যদি আপনি একবারে সমস্ত ট্যাগগুলি বসাতে চান তাহলে আপনাদেরকে কী করতে হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা এইটুকু হওয়ার পরে সেভ করে দেবো। এখানে আর আমাদের কোনো কাজ নেই। ট্যাগগুলিকে আমরা চলে যাব গুগল ক্রোমে। এখান থেকে লিখে নেব studio.youtube.com। ওকে, দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এই যে খুলে গেছে আমাদের চ্যানেলটি। এখানে আমার আগে থেকে লগ ইন করা ছিল। তাহলে এখান থেকে আপনাকে কী করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন সাইডে এই যে 2 নম্বর অপশনটি আছে কন্টেন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিয়েছি। এবার এখান থেকে আমরা ভিডিওটিকে এডিট করে নেব। এই যে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবো। তাহলে ভিডিওটি এডিট হয়ে গেল। এবারে আমরা চলে যাব, এটাকে জুম আউট করে নেব। জুম আউট করে একটু নিচে চলে যাব, নিচে চলে আসবে শো মোরে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ট্যাগগুলো চাইছে। তো আমরা কী করব, এখান থেকে আমরা এই ট্যাগগুলিকে আমরা কপি করে নেব। ওকে, আমরা একটু উপরে চলে যাব হালকা। এই যে অনেকগুলো ট্যাগ রয়েছে, এতগুলো আমাদের দরকার নেই, কয়েকটি আমরা নিয়ে নেব। যে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দিলাম। দেখুন সমস্ত ট্যাগগুলি এখানে লেগে গেছে। ওকে, তারপর আমরা এখানে চলে যাব। আপনাকে বলেছিলাম কিছু অ্যাডিশনাল সেটিং রয়েছে যেগুলো আমাদেরকে গুগল ক্রোমে এসে করতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে। ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনার যদি বাংলা হয় বাংলা, অন্য কোনো ভাষা হলে সেটা সিলেক্ট করে নেবেন। আর ক্যাপশন সার্টিফিকেট এটা দরকার নেই, ঠিক আছে। আপনার তারপরে ইন্ডিয়া থাকবে ওটা। তারপরে এখানে রেকর্ডিং ডেটটা যদি আপনি দিতে চান, যে ডেটে ভিডিওটা রেকর্ড হয়েছে বা আপলোড করছে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তারপরে আমরা চলে আসবো এদিকে, আপনার স্টেট বা সিটির নাম আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেন আমরা এখানে চলে আসবো নিচে, আপনার সব সেম আছে, অসুবিধা নেই, এগুলো থাক। তো এখানে আর কোনো কাজ নেই। তো বন্ধুরা ভিডিওর অলমোস্ট কাজ আমাদের এখানে শেষ। আমরা ভিডিওটিকে এখান থেকে সেভ করে দেবো। তো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি এখানে সেভ হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা এইভাবে প্রপার মেথড জেনে আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে, তবেই আপনার ভিডিও র্যাঙ্ক করবে, ইউটিউব সার্চে যাবে এবং অডিয়েন্সরা বেশি বেশি করে দেখবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। নিজের সাবস্ক্রাইব বাটনটি পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ।